গুড মর্নিং। প্রথমেই তোমাদের যেটাকে আমি বলে রাখি যে টাইম শর্ট আছে এবং আমরা খুব ফাস্টলি এগুবো, তাই তোমরা প্রত্যেক দিনকার কাজগুলোকে বা প্রত্যেক দিনকার ভিডিওগুলোকে খুব ভালো করে ফলো করবে। হ্যাঁ, তো টাইমটা শর্ট আছে অবশ্যই। এবং তোমাদের আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, অফলাইন ভিডিওতে, যে গ্রামারের 3টে চ্যাপ্টার আছে: পদ পরিবর্তন, শুদ্ধ বানান আর সমনাম বা সমার্থক শব্দ। এই 3টে চ্যাপ্টার তোমরা পড়ে রাখবে। এগুলো কিছুই বোঝাবার নেই, এগুলো আগে তোমরা পড়েছো, এগুলো পড়ে রাখবে। এর যে অনুশীলনী পাঠটা হবে সেটা কিন্তু আমরা পোর্টালে পিডিএফ আকারে পেয়ে যাবে, সেখান থেকে তুমি সেটা ডাউনলোড করতে পারবে বা তুমি সেখান থেকে সেটা লিখে নিতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা দক্ষতামূলক প্রশ্ন থেকে শুরু করব। বাক্যের শ্রেণীবিভাগ পেজ নাম্বার 38 আমরা শুরু করব আজকে। পেজ নাম্বার 38 বাক্যের শ্রেণীবিভাগ দক্ষতামূলক প্রশ্নগুলো থেকে। দেখো, আমি সবটা লিখছি না, অনেক কিছু লিখতে হবে। তাহলে পেজ নাম্বার 38, ঠিক আছে? পেজ নাম্বার 38। হল্যান্ড দেশটা খুব চ্যাটালো আর সমতল। হল্যান্ড দেশটা খুব চ্যাটালো আর সমতল, এটা করে দেওয়া রয়েছে বর্ণনামূলক বাক্য বা সাধারণ বাক্য। ঠিক আছে, তো এটা আমরা করছি না। তারপরে বাচ্চাদের চোখ ফুটতে কতদিন লাগে লিখতে হবে, অসুবিধা। বাচ্চাদের চোখ ফুটতে বাচ্চাদের চোখ ফুটতে কতদিন লাগে? কতদিন লাগে, এটা কি জিজ্ঞাসাজনক? জিজ্ঞাসা চিহ্নটা তুমি দেখেই বুঝতে পেরে যাচ্ছ যে এটা কি ধরনের বাক্য। কেউ অ্যান্সার দিতে পারবে এটা কি বাক্য? খুব সহজ, চিহ্নটা দেখলেই তুমি বুঝতে পেরে যাবে, সব থেকে সহজ চেনার উপায়। প্রশ্নসূচক, ভেরি গুড। প্রশ্নসূচক বাক্য, প্রশ্ন সূচক, প্রশ্নসূচক। তারপরে গর্তের মুখটা বুঝিয়ে দাও। গর্তের মুখটা বুঝিয়ে দাও, এটা কি বাক্য? এখানে দেখো, এখানে একটা অর্ডার বোঝানো হচ্ছে যেন, ঠিক আছে? তো সেই জন্যে অনুজ্ঞাসূচক, ভেরি গুড, অনুজ্ঞাসূচক, তাই জন্য এটা অনুজ্ঞাসূচক। এই তো তোমরা বুঝেছো, অনুজ্ঞাসূচক। কাউকে যেন অর্ডার করা হচ্ছে গর্তের মুখটা বুঝিয়ে দাও। তারপরে বাহ, এটা দেখলে আবারও চিনতে পেরে যাবে, কি সুন্দর, কি সুন্দর পাখিটা। আবেগসূচক, ভেরি গুড, আবেগসূচক, আবেগসূচক। তারপরে কোথায় যে অসুখ তা কেউ খুঁজে পায় না। কোথায় যে অসুখ তা কেউ খুঁজে পায় না। প্লিজ, আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ হচ্ছে, তাড়াতাড়ি লিখছি বলে তোমরা একটু বুঝে নিও। খুঁজে পায় না, এটা কি বাক্য হতে পারে কেউ বলতে পারবে? বর্ণনামূলক না, এইখানে কিন্তু এটা বর্ণনামূলক অবশ্যই বাক্য, কিন্তু আরো যে 3টে বাক্যের ভাগ আছে সেইখান থেকে তোমরা একটু ভাববো। দেখো, এখানে 2টি বাক্য শব্দ আছে, যে তা। এই যে তা এরকম শব্দ থাকলে বুঝতে হবে এটি হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য। তারপরে দেখো, পাহাড়ের ওপর,
পাহাড়ের ওপর বিপ্লবীরা সতর্ক রইলেন। বিপ্লবীরা সতর্ক রইলেন। এটা কেউ বলতে পারবে? বর্ণনামূলক, এটাও বর্ণনামূলক অবশ্যই, কিন্তু এটা হচ্ছে সাধারণ, জটিল বা যৌগিক নয়, তাই এটা হচ্ছে সাধারণ বাক্য। তো তারপরে দেখো কি করে বুঝবে এটা বর্ণনামূলক। আমি বলছি এটা বর্ণনামূলক অবশ্যই বাক্য, বর্ণনামূলক লিখতে পারো, আবার এটা সাধারণ বাক্য, ঠিক আছে? তো তারপরে দেখো সকলেই রাইফেলের গুলি ভরল আর রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে রইল। এখানে এটা কি বাক্য কেউ বলতে পারবে? অনুজ্ঞাসূচক না যৌগিক বাক্য? ভেরি গুড, যৌগিক বাক্য, কারণ এখানে আর শব্দটা দিয়ে যোগ করা হয়েছে দুটো শব্দকে, সেই জন্য এটা হচ্ছে যৌগিক বাক্য। ওকে, তাহলে এ কটা হয়ে গেল, বোঝা গেছে? আর শব্দটা দিয়ে দুটো বাক্যকে যোগ করা হয়েছে, দুটো প্রধান খণ্ড বাক্য এখানে আছে, এবং আর শব্দটা এদের সংযোজক। মুছে দিলাম। পরেরটায় চলে যাই। ইচ্ছাসূচক বাক্য করে দেওয়া আছে, প্রশ্নসূচক বাক্য, যে কোনো বাক্য তুমি লিখতে পারো, প্রশ্নসূচক যে কোনো বাক্য তুমি লিখতে পারো। আমি একটা লিখছি, তোমার নাম কি? তোমার নাম কি? এটা প্রশ্নসূচক বাক্য। তারপর একটা দেখো সাধারণ বাক্য দিয়েছে, যে কোনো সাধারণ বাক্য লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটা সহজ বাক্য দিচ্ছি, আকাশের রং নীল, সাধারণ বাক্য। তারপর একটা দেখো আবেগসূচক বাক্য, অবশ্যই তোমরা যেরকম ভাবে দেখেছো, বা বিসর্গ, আবেগসূচক চিহ্ন, বা দিয়ে এবারে যে কোনো একটা বাক্য লেখো, কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল। তারপরে দেখো অনুজ্ঞাসূচক বাক্য। আমি আগের দিনকে এটা বলছিলাম যে অনুজ্ঞাসূচক আর ইচ্ছাসূচকের বাক্যের মধ্যে একটু কনফিউশন হতে পারে, একটু ভালো করে নিজে প্রশ্নটাকে বুঝে করবে। অনুজ্ঞাসূচক বাক্য যেখানে অর্ডারটাকে বোঝানো হচ্ছে, পড়তে বসো, এই যে বাক্যটা, তো এখানে কিন্তু একটা অর্ডার বোঝাচ্ছে। তারপর সরল বাক্যে চলে এসো, সরল বাক্য আবারও যে কোনো একটা সিম্পল বাক্য। এখানে আকাশের রং নীল, এটাও সরল বাক্য, ঠিক আছে? তো ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে, ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে। তারপরে জটিল বাক্য, জটিল বাক্যে এখানে জটিল বাক্য কি বলেছিলাম, দুটো অপ্রধান খণ্ড বাক্য থাকবে, দুটো অপ্রধান একটা প্রধান খণ্ড বাক্য, একটি অপ্রধান খণ্ড বাক্য থাকবে জটিল বাক্যের ক্ষেত্রে। তো সেটাকে যোগ করা আছে, যদি বৃষ্টি হয়, এইখানে যদি, তবে, এই যে তবে যোগ হচ্ছে, দেখো বুঝতে পারবে, তবে সে আসবে, দুটো বাক্য বুঝতে পারবে। তো এই দুটো বাক্যকে যোগ করা হচ্ছে জটিল বাক্যের ক্ষেত্রে। তারপরে যৌগিক বাক্য,
যৌগিক বাক্যের ক্ষেত্রে দুটো প্রধান খণ্ডবাক্য থাকবে, সে বাড়ি যাবে, সে বাড়ি যাবে এবং ভাত খাবে। তাহলে এখানে দুটো যৌগিক বাক্য হলো, এবং এবংটা হচ্ছে সংযোজক বাক্য, সংযোজক পদ। ঠিক আছে, তো এটা হয়ে গেল। মুছে দিচ্ছি, তোমরা পরে ইউটিউব থেকে দেখে নিতে পারবে, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই এগুলোকে করে রাখবে বইতে বা কপিতে করে রাখাটাই বেটার। তারপরে নিচের নির্দেশ অনুযায়ী বাক্যগুলিকে যুক্ত করে একটি করে বাক্য তৈরি করো। একটি করে দেখানো হয়েছে, এখানে কিন্তু যুক্ত করে কিছু করার নেই, এখানে এটাকে পরিবর্তন করতে হবে, যেটা যে বাক্য আছে সেটাকে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটাতে পরিবর্তন করতে হবে। ধরো যে উদাহরণটা দেওয়া রয়েছে, বছর 6 মাস, সে সব জিনিস স্পষ্ট দেখে, এই সরল বাক্য, এটা যোগ, এটা যোগ করতে হবে, যোগ করে এটাকে তোমাকে সরল বাক্যে পরিবর্তন করতে হবে। বছর 6 মাস হলে সে সব জিনিস স্পষ্ট দেখে, এইভাবে যেভাবে এটা করা রয়েছে। তো আমাদের এখানে 3টে আরও করতে হবে, 3টে নয় 4টে করতে হচ্ছে। ঠিক আছে, তো ক্ষয়েরটা থেকে দেখো, তুমি সফল হয়েছো, তুমি সফল হয়েছো, সে কথা আমি শুনেছি, সে কথা আমি শুনেছি, সরল বাক্য। সরল বাক্যে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া অবশ্যই এইভাবে সিকোয়েন্সে সাজাতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে দুটো বাক্য রয়েছে, তাহলে কেমন হবে কেউ আমাকে লিখে জানাতে পারো? অর্চিসমান, ভেরি গুড অর্চিসমান, ভেরি ফাস্ট, খুব সুন্দর। এর উত্তরটা হবে, আমি শুনেছি যে তুমি সফল হয়েছো, আমি শুনেছি যে তুমি সফল হয়েছো, দুটো বাক্যকে একসাথে করে দেওয়া হলো এবং অর্থের কোনো পরিবর্তন হবে না। বাক্য দুটোর কিন্তু দেখো একসাথে হলো, কিন্তু অর্থেরও পরিবর্তন হলো না। ঠিক আছে, অর্থের পরিবর্তন যেরকম হচ্ছে না বাক্য দুটোর। কে স্ক্রিন শেয়ার করেছো? অফ করো। তো আমি শুনেছি যে তুমি সফল হয়েছো, তাহলে দুটো বাক্যকে একসাথে করে দেওয়া হলো এবং সেটা সরল বাক্য। তারপরটা দেখো, পরিশ্রম করো, পরিশ্রম করো না হলে, পরিশ্রম করো না হলে কৃতকার্য হতে পারবে না, না হলে কৃতকার্য হতে পারবে না। এই যে এটা বাক্যটা রয়েছে, এইটাকে কি করতে হবে? এটাকেও সরল বাক্যে পরিবর্তন করতে হবে, সরল বাক্যে পরিবর্তন করতে হবে। পরিশ্রম করো তাহলে, পরিশ্রম করো তাহলে কৃতযুক্ত হতে পারবে না, কৃতকার্য হতে পারবে না। ঠিক আছে, হতে গেলে পরিশ্রম করো, দুটোই হবে। পরিশ্রম করো না হলে কৃতকার্য হতে পারবে না, অভিক এবং শিবম, কৃতকার্য হতে গেলে পরিশ্রম করো, ভেরি গুড। ঠিক আছে, তো তারপরে কি হবে তাহলে উত্তরটা? আমি এটা নেগেটিভ বাক্য আছে, ঠিক আছে, না যেখানে আছে সেখানে নেগেটিভ আছে। দেখো আমি সেটাকে পজিটিভ করছি কিন্তু সরল বাক্য হচ্ছে, কিভাবে হবে দেখো, সবকটা হবে, তোমরা যেগুলো করেছো সেগুলোও হবে। পরিশ্রম করলে কৃতকার্য
হবে। দেখো এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই, কিন্তু এর অর্থটা ওটার অর্থ সমান। পরিশ্রম করো, না হলে কৃতকার্য হবে না, কৃতকার্য হতে মানে সাকসেসফুল হতে পারবে না। এইটা যে বাক্য, পরিশ্রম করলে কৃতকার্য হবে, এই বাক্যটার অর্থ কিন্তু সেম। নেগেটিভ অ্যান্ড এটাকে নেগেটিভ করে দেওয়া হচ্ছিল। যখন তোমরা আরও হায়ার ক্লাসে দেখবে যে তোমার নঙর্থক বাক্য, সদর্থক বাক্য, এটা হচ্ছে সদর্থক বাক্য, সদর্থক বাক্য ওটাকে ট্রান্সফার করলে এটা হচ্ছে নঙর্থক বাক্য। এবার এটা নঙর্থক বাক্য, এটা সদর্থক বাক্য, এইভাবে ট্রান্সফার করা হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সরল বাক্য হয়ে গেল। তারপরে ঘ, সে গরিব, সে গরিব, সে অসৎ নয়। সে গরিব, সে অসৎ নয়, এটাকে কি করতে হবে? জটিল বাক্যে করতে হবে। সে গরিব, সে অসৎ নয়, কিন্তু সে অসৎ নয়। সে গরিব কিন্তু সে অসৎ নয়, সে গরিব হলেও অসৎ নয় হবে। ওটিসবান, ভেরি গুড। কিন্তু সে অসৎ নয়, সে গরিব কিন্তু সে অসৎ নয় হবে। ওটিসবানেরটা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। সে গরিব, আমি একটা দিচ্ছি দেখো, সে গরিব অথচ অসৎ নয়। সে গরিব অথচ অসৎ নয়, সে গরিব হলেও অসৎ নয়। ভেরি গুড ঋষভ, এটাও হবে, দারুণ। সে অসৎ নয় কিন্তু সে গরিব, না না না, এটা ঠিক, সে ঠিক হচ্ছে না। তো সে গরিব অথচ অসৎ নয়, ঠিক আছে। তো বাকিগুলো হবে, অত অসুবিধা নেই। তারপর ওয়ার প্রশ্ন দেখো, চলে এসো, খুব সহজ। অতিবৃষ্টি, অতিবৃষ্টি, অতিবৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, বন্যা অবশ্যম্ভাবী। বন্যা অবশ্যম্ভাবী, বন্যা মানে হবেই, এটা কি করতে হবে? যৌগিক বাক্য করতে হবে। অতিবৃষ্টি কারণে বন্যা অবশ্যম্ভাবী, বন্যা অবশ্যম্ভাবী কারণ অতিবৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি কারণ বন্যা অবশ্যম্ভাবী। দেখো তোমরা এগুলো কিন্তু সরল বাক্য টাইপের করে ফেলছো। আমার কিন্তু এখানে জটিল বাক্য, যৌগিক বাক্য যখন হবে তখন আমাকে বোঝাতে হবে যে একটা সংযোজক পদ এখানে একটা মাঝখানে আছে। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমি কিন্তু ওগুলো সরল বাক্য করে দিতেই পারি, যৌগিক বাক্য সেখানেই হবে যখন সেটা সংযোজক, বোঝা যাবে যে এটা সংযোজন মানে দুটোকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো সেই অ্যাড করার জায়গাটা কিন্তু তোমাকে বোঝাতে হবে। তো কেমন হবে দেখো, সিম্পল, একদম অত ভেবে করে দরকার নেই। অতিবৃষ্টি হয়েছে এবং বন্যা অবশ্যম্ভাবী, সংযোগ করে দিলাম দুটোকে, হয়েছে তাই বন্যা অবশ্যম্ভাবী। হ্যাঁ এটাও হবে, তাইটাও একটা সংযোজক হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো অতিবৃষ্টি হয়েছে এবং বন্যা অবশ্যম্ভাবী এইভাবেও হবে। ঠিক আছে, ওকে স্টুডেন্ট, টাইম একদমই শেষ। তো তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমরা পাঠিয়ে দাও, আর পরবর্তী ক্লাসে আমি বাকি এরপরে নতুন চ্যাপ্টার থেকে শুরু করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ।